ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান ও তার স্ত্রী ও সন্তানদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে সোমবার নিষেধাজ্ঞার আদেশ দেয় আদালত। এসব কথা জানিয়ে দুদক সচিব বলেন, মতিউর বা বেনজিরের দুর্নীতির অনুসন্ধানে কোনো প্রভাবের কাছেই তারা মাথা নত করবেন না। জেমসন মাহবুবের প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোরবানির জন্য 15 লাখ টাকার একটি ছাগল কেনাকে কেন্দ্র করে সামনে আসে এনবিআরের কোটিপতি কর্মকর্তা মতিউর। একে একে বেরিয়ে আসতে থাকে তার ও তার স্ত্রী ও পরিবারের সদস্যদের নামে থাকা জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদের তথ্য। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানের জন্য গঠন করা হয় 3 সদস্যের একটি কমিটি। সেই কমিটি আদালতের কাছে মতিউর ও তার প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ ও তার সন্তানের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারির আবেদন করে। শুনানি শেষে তাদের 3 জনের বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা দেয় আদালত। তাদের এই টিমের কাছে তথ্য এসছে যে তারা বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেইটাকে রোধ করার জন্য আজকে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারি করেছেন। এদিকে দুদকের তলবে হাজির হননি সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা ও সন্তানরা। তবে আইনজীবীর মাধ্যমে তারা একটি বক্তব্য পাঠিয়েছেন। দুদক বলছে, তলবে হাজির না হয়ে বেনজির পত্নী ও তার সন্তানরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারালেন। এখন পরবর্তী ব্যবস্থা নেবে কমিশন। একটি লিখিত বক্তব্য দিয়েছেন যেখানে তাদের অবস্থান তার বর্ণনা করা হয়েছে। আমাদের অনুসন্ধানকারী টিম এই আবেদনের বিষয় কিংবা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন 2004 ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন। বেনজির ও তার পরিবার এবং এনবিআর কর্মকর্তা মতিউর ও তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান চলছে দুদকে। চাপমুক্ত হয়েই তাদের অনুসন্ধান চলছে বলে জানান দুদক সচিব। দুর্নীতি দমন কমিশন আপনারা জানেন একটি স্বাধীন প্রতিষ্ঠান, এখানে কোনো দিক থেকে কোনো চাপ আসছে না। দুদক সচিব জানান, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন। জেমসন মাহবুব, 71, ঢাকা।